মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আপনার কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি করব না। তো খিদর আলাইহিস সালাম বলছিলেন যে ঠিক আছে আমি সুযোগ দিচ্ছি, এটা শেষ অংশ, জাস্ট 2 মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছে, 4 মিনিট, যে আমি সুযোগ দিচ্ছি আপনাদেরকে, মানে আপনাকে জ্ঞান শেখার সুযোগ দিচ্ছি। কোন জ্ঞান? যে জ্ঞানটা আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে খাস করে দিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছে নাই, সেটা শিখতে আসছেন তিনি। তবে আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না, আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না। এটাও কি হয়? টিচার ধরছেন আপনি একজন শাইখ, কোনো প্রশ্ন করতে পারবা না, যা বলতেছে তাই বলে, পারা যায় না? তো মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, এটা রাজি, ঠিক আছে চলো। চলতে চলতে একবার কি হলো, নৌকা, যে নৌকা দিয়ে তাদেরকে পার করানো হচ্ছে সেই নৌকার তলা খিদর আলাইহিস সালাম ফুটা করে দিলেন। উপকার করলো একটা ব্যক্তি, একজন ব্যক্তি, সেই ব্যক্তির নৌকা ফুটা করে দেওয়া কাজটা কি ভালো না খারাপ? বাইরের চোখ দিয়ে কি মনে হচ্ছে? খারাপ কাজ। এক ভাই ধরুন আপনি গাড়িতে করে নিয়ে আসলো, নামাই দিলাম, টায়ারটা ফুটা করে দিলেন, জীবনে কোনোদিন আমাকে নিবে না। দ্বিতীয় ঘটনা হচ্ছে, আচ্ছা এবার মুসা আলাইহিস সালাম বললেন যে এটা তো আপনি ভুল কাজ করলেন একটা। তিনি বললেন আমি তো তোমাকে বলছিলাম যে তুমি সবর করতে পারো। আচ্ছা ঠিক আছে, আরেকটা চান্স দেন। ঠিক আছে, চান্স দিলাম, চলো। এবার যেতে যেতে একটা বাচ্চা, মাসুম বাচ্চা, বাচ্চাকে ধরে একটু জবাই, এটা কেমন কাজ? কেমন? একদম জঘন্য, খারাপ না? একটা বাচ্চা নিষ্পাপকে আপনি কিভাবে হত্যা করতে পারেন? একটা বিড়ালের বাচ্চাকে মারলেও তো আপনি প্রতিবাদ করবেন যে আরে কি করলি তুই? এটা কুকুরের বাচ্চাকেও যদি কেউ মেরে ফেলে, বিষে দিয়ে চলে যায়, আপনি প্রতিবাদ করবেন না? খারাপ লাগবে না? মানুষের বাচ্চা, জলজান্ত বাচ্চাকে তিনি হত্যা করলেন। এবার মুসা আলাইহিস সালাম আরো রিঅ্যাক্ট করলেন, এটা তো আপনি আরো জঘন্য কাজ করলেন একটা। তোমাকে বলছিলাম তো তুমি সবর করতে পারবে না। এবার লাস্ট একটা চান্স দেন, লাস্ট চান্স, শেষ সুযোগ। আর খিদর আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান দিয়েছিলেন এবং দয়া দিয়েছেন, দয়া। তার মনটা খুব দয়ালু ছিল, দয়া দিয়ে ভরতেছিল। তাকে আল্লাহ পাক দুইটা খাসিয়াত দিয়েছেন, একটা হচ্ছে আল্লাহ পাক তাকে তার পক্ষ থেকে খাস কিছু জ্ঞান দিয়েছেন, আর তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে রহমত দিয়েছেন, দয়া। জ্ঞানী মানুষটা দয়ালু হয়, জ্ঞানী মানুষ কি হয়? দয়ালু হয়। তো সর্বশেষ চান্স চাচ্ছে, আচ্ছা ঠিক আছে দিলাম, যাও, এটাও দিলাম। ক্ষমা করে দেয়া নিজেকে ছোট করে না, ক্ষমা করে দেওয়াটা গায়রহীনতার পরিচয় না, ক্ষমা করে দেওয়াটা বড় মনের পরিচয়। ঠিক আছে, অনেক জুলুম করছে সে, ধরে নিলাম যে অনেক ভুল করছে, অনেক কিছু, তাও আল্লাহর জন্য মাফ করে দিলাম। পরকালে আজর পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? দুনিয়াতে কি সবকিছু? বরং দুনিয়াতে কিছুই না। পরকালে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জায়গা কোনটা? পরকালের সেই সাফল্যই তো উত্তম এবং স্থায়ী, চিরস্থায়ী। শেষ সুযোগ, আচ্ছা ঠিক আছে শেষ সুযোগ, চলো। একটা গ্রামে গেলেন তারা, গ্রামে গিয়ে একটা বাসায় গেলেন, বাসায় গিয়ে মেহমানদারি চাইলেন, মেহমানদারি করলো না। মেহমানদারি কি করলো না? করলো না। তখন খিদর আলাইহিস সালাম দেখলেন যে ওই বাড়ির একটা দেয়াল পড়ে গেছে, ওই দেয়ালটাকে তিনি আমার নিজের হাতে এইভাবে আস্তে 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 এটাকে নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন, যে ওদের একটা দেয়াল পড়ে গেছে, আপনি এত কষ্ট করে এটা উঠাই দিলেন, তারা তো খাবার পানিও দিল না, একটু পারিশ্রমিক তো নেওয়া যাবে, অধিকার আমাদের। তো খিদর আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার মাঝখানে আর চলা হলো না, এটা হচ্ছে তোমার আমার মাঝে বিচ্ছেদ, আর চলতে পারলাম না তোমার সাথে, তুমি ফল্টের উপর ফল্ট করে গেছো। এখন তিনি বললেন ঠিক আছে, যাওয়ার আগে তোমাকে কারণগুলো বলে দিব যে এই কাজগুলো আমি কেন করছি। আর এই কোনো কাজই আমি নিজের ইচ্ছায় করি নাই, আল্লাহ পাকের হুকুমেই করেছি। এক নাম্বার হচ্ছে ওই যে নৌকাটা ফুটা করেছিলাম, ওইটা ফুটা না করলে, অক্ষত অবস্থায় যদি নৌকাটা থাকতো, তাহলে পিছনে একটা জলদস্যু ছিল, এসে ওই নৌকা নিয়ে চলে যাবে। যেহেতু নৌকাটা ফুটা হয়ে গেছে, ত্রুটিযুক্ত, এখন এই নৌকা তারা নেবে না। তাই তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে কাজটা ভুল, আসলে কাজটা ছিল সঠিক। বাহ্যিক চোখ দিয়ে তোমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল কাজ করছি, অন্যায় করছি, কিন্তু আসলে এই কাজটা ছিল একটা ন্যায় এবং সঠিক সত্য কাজ। এই দূরদর্শিতা আল্লাহ পাক আমাকে দিয়েছে, যেটা তুমি দেখতে পারো না, সেটা আমি দেখেছি। দুই নম্বর হচ্ছে ওই যে বাচ্চাটাকে হত্যা করেছে, এই বাচ্চার পিতা মাতা ছিল খুব মুমিন, কিন্তু এই বাচ্চা যদি বড় হতো, সে এই পিতা মাতাকে কাফের বানায় ছাড়তো।
এই জন্য ছোটবেলাতেই এই বাচ্চাকে হত্যা করে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে। এবার আল্লাহ পাক এই বাচ্চার জায়গায় আরো উত্তম বাচ্চা এই পিতামাতাকে দিবে ইনশাআল্লাহ। তোমার কাছে মনে হয়েছে বাইরের চোখ দিয়ে বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে যে কাজটা অন্যায়, কাজটা কি? কিন্তু আসলে কাজটা ছিল সঠিক, ন্যায় এবং সঠিক। 3 নম্বর হচ্ছে যে দেয়ালটা আমি নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে ওই বাড়ির 2 এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে, কানস মানে খাজানা, গুপ্তধন, এই দেয়ালের নিচে আছে। তার পিতা মাতা বা বাপ দাদা রেখে গেছে, কেউ জানে না। এরা তো এতিম, ছোট বাচ্চা, কেউ যদি জানে তাহলে তিনি চলে যাবে। এই জন্য দেয়াল নির্মাণ করে দিলাম, যাতে এরা যখন বড় হবে তখন এই গুপ্তধনের সন্ধান তারা পাবে। 3টে ক্ষেত্রেই মুসা তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি, কিন্তু আসলে প্রত্যেকটা কাজ আমি করেছি আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে, এবং আমি এমন কিছু দেখছি যেটা তুমি দেখতে পারো। অর্থাৎ এই শেষ কথাটা দিয়ে বোঝাতে চাইলাম, এখনকার ব্যক্তি জীবন বলেন, সমাজ, পরিবার, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, বিশ্ব ব্যবস্থা, যা আপনি দেখছেন চোখের সামনে, যা যা আমরা দেখছি বাহ্যিক চোখ দিয়ে, এর সবকিছু সত্য না, এর সবকিছু সঠিক না, এর সবকিছু ন্যায় না, এর সবকিছু হক না। যখন আপনার আমার এই চোখটা উন্মোচিত হবে, এই চোখটা খুলবে এবং আল্লাহর পক্ষ থেকে আমরা নূর পাবো, বসিরা পাবো, আমরা আধ্যাত্মিকতা অর্জন করতে পারবো, তখন আমাদের মধ্যে ওই দৃষ্টিভঙ্গি আসবে যেটা খিদর আলাইহিস সালামের ছিল। তখন আমরা বুঝতে পারবো আসলেই কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়।